আসসালামু আলাইকুম। সবার জন্য নিয়ে হাজির হয়ে গেলাম কালো লাড্ডু। তবে এটা মিষ্টি নয়, এটা একটু তিতো স্বাদের লাড্ডু, তবে ঔষধি গুণসম্পন্ন একটি ভর্তার লাড্ডু। কালো জিরার মধ্যে আছে অনেকগুলো গুণগত উপাদান যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী ও আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেম বুস্ট করতে অনেক সাহায্য করে। তাই এই কালো জিরার ভর্তা তৈরি করতে নিয়ে নিচ্ছি কালিজিরা। আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ কালিজিরা। আপনারা চাইলে এর চেয়ে কম বেশি নিয়ে নিতে পারেন। আমি একটি তাওয়াতে মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝিতে রেখে কালোজিরাকে ভেজে নিচ্ছি। ছড়িয়ে ভেজে নিতে হবে, কারণ কালোজিরা কালো, এটা ভাজা হয়েছে কিনা সেটা বোঝা যায় না। যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা ভাজা ভাজা ফ্লেভার বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে সুন্দর করে মিডিয়াম টু লো আঁচের মাঝামাঝিতে রেখে ভেজে নেব। নেড়ে চেড়ে কড়াইয়ের হ্যান্ডেলে ধরে ঝাঁকিয়ে এটাকে ভেজে নেব সুন্দর করে। এই কালোজিরাটা আমরা অনেকেই খেতে চাই না, তবে আমি যেভাবে ভর্তা বানাচ্ছি সেভাবে যদি ভর্তাটা তৈরি করেন তাহলে অবশ্যই সবাই খেতে পারবে এবং আশা করছি ভালো লাগবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আমি ভালোভাবে সুন্দর করে নেড়ে চেড়ে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিচ্ছি। আপনারা অবশ্যই মাসে 15 দিনে বা সপ্তাহে একদিন হলেও এই ভর্তাটা খাবেন, কারণ এই ভর্তাটা অনেক ঔষধি গুণসম্পন্ন। আমি নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। এবার ঠান্ডা হওয়ার জন্য ছড়িয়ে রেখে দিচ্ছি অপর পাশে। সেই একই কড়াইতে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে নিচ্ছি। অবশ্যই সরিষার তেলটাই ইউজ করার চেষ্টা করবেন, তাহলে ভর্তার ফ্লেভারটা ভালো আসবে। আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ঝাল অনুপাতে কাঁচামরিচ অ্যাড করতে পারেন। আপনারা চাইলে কাঁচামরিচ দিয়েও ভর্তাটা তৈরি করতে পারেন, আবার শুধু শুকনো মরিচ দিয়েও করতে পারেন। আমি কাঁচামরিচ এবং শুকনো মরিচ দুটাই ইউজ করব, তাই অল্প করে নিচ্ছি। কাঁচামরিচটা সুন্দর করে ভাজা ভাজা করে রেখে তুলে দিব একটা প্লেটে। দেন আবার শুকনো মরিচ নিয়ে নেব, সেটাকেও আমি সুন্দর করে ভেজে রেখে দিব আরেকটা প্লেটে। মিডিয়াম টু লো আঁচে রেখে আমি সুন্দর করে ধৈর্য সহকারে মরিচগুলো ভেজে নিচ্ছি যেন পুড়ে না যায়। এবার নিয়ে নেব আমি পেঁয়াজ। আমি পেঁয়াজের পরিমাণ এবং রসুনের পরিমাণটা বেশি দিয়েছি, তাই ভর্তাটা খেতে টেস্টও বেশি লাগবে। আপনারাও পেঁয়াজ রসুনের পরিমাণটা বেশি নেবেন। আমি বড় দুটো রসুন মাঝখান থেকে কেটে কেটে নিয়ে নিয়েছি। এটাও এবার তেলে ব্রাউনিশ করে ভেজে নেব, এক কথায় যাকে বলে ক্যারামেল কালার। আবার 7-8টা পেঁয়াজ কেটে নিয়েছি, সেটাও সেই সাথে ভেজে নেব। সে একই তেলে আমি সবগুলো ভেজে নিচ্ছি। রসুনটা একটু ভাজা হলে তার সাথে অ্যাড করে দিব পেঁয়াজ। পেঁয়াজ রসুন বেশি দেওয়ার কারণে ভর্তার তিতা ভাবটা অনেকাংশেই কমে যায় এবং সবাই খেতে পারে। বাচ্চা থেকে শুরু করে বড়রাও এই ভর্তাটা খেতে পারবে। আমি ভর্তাটা তৈরি করে যাদের খাইয়েছিলাম তারা মাশাআল্লাহ সবাই খুব টেস্ট বলে আমার অনেক প্রশংসা করেছে। আপনারাও এভাবে সবাইকে তৈরি করে খাওয়াতে পারেন, তারাও আপনাদের প্রশংসা অবশ্যই করবে ইনশাল্লাহ। সব কিছু ঠান্ডা হয়ে গেলে আমি ব্লেন্ডার জারে নিয়ে নেব। অবশ্যই সব কিছু ঠান্ডা করে ব্লেন্ডার জারে দিবেন। ভালোভাবে নেড়ে চেড়ে আমি ব্রাউনিশ কালার করে ভেজে নিয়েছি। এবার ঠান্ডা হয়ে যাওয়া সে কালোজিরা আমি ব্লেন্ডার জারে নিয়ে সুন্দর করে মিহি করে গুঁড়া করে নেব। আমি 1 মিনিটের মতো গুঁড়া করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন গুঁড়াটা কত মিহি হয়েছে। আপনারা চাইলে শিলপাটায় বেটেও নিতে পারেন।
এবার দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচ এবং কাঁচা মরিচগুলো। আমি আবারও বলছি, মরিচটা আপনাদের টেস্ট অনুপাতে আপনারা অবশ্যই অ্যাড করবেন। মরিচ দিয়ে ব্লেন্ডার করে নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা রসুন এবং পেঁয়াজ। এগুলো দিয়ে সাথে আমি টেস্ট অনুপাতে লবণ ইউজ করব। দিয়ে একটু নেড়ে চেড়ে উপর নিচ করে নিয়ে আবার ব্লেন্ডার করে নেব। লবণটা আপনাদের টেস্ট অনুপাতে অ্যাড করবেন বা ভর্তার পরিমাপের উপর নির্ভর করেও অ্যাড করতে পারেন। উপর নিচ করে নেড়ে চেড়ে আমি আবার ব্লেন্ডার করে নেব। দেখতেই পাচ্ছেন আমার ভর্তাটা এ পর্যায়ে আমি কোনো পানি বা তেল কিছু ইউজ করিনি। ভর্তাটা কীরকম স্ট্রাকচারে এসেছে এটা নামিয়ে নিচ্ছি ব্লেন্ডার জার থেকে। নামিয়ে নেওয়ার পরে আমি ভাগ ভাগ করে নেব এবং আমি লাড্ডুর মতো করে তৈরি করে নেব। আপনারা চাইলে এভাবেও চামচ দিয়ে খেতে পারেন। ভাগ করে নিয়েছি, এখন আমি এটাকে গোল গোল লাড্ডু শেপ করে নেব। ভর্তার সাথে লেবু মিশিয়ে খেতে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালাম।